বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিতে আমাদেরকে এখানে তাদের সহায়তা প্রয়োজন, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই রিকোয়েস্টের সাথে সাথেই আমরা এখানে ডিপ্লয়েড হই এবং আমরা চলে আসি। এবং এখন পর্যন্ত আমরা গ্রামবাসীদের সাথে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে সংঘাত হচ্ছিল সেটাকে এখন স্তীমিত করতে পেরেছি এবং আমরা আমাদের যেটা করণীয় আমরা করে যাচ্ছি। আর হয়তোবা আপনারা বলবেন যে আমাদের হয়তোবা সারাদিনে দুপুরবেলা হয়েছে, তো যেহেতু বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে আমরা যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বা যে কোনো শান্তি এই শৃঙ্খলা বাহিনীর কেউই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কারো যেটা হচ্ছে ফর্মাল রিকোয়েস্ট ছাড়া আমরা আসতে পারি না। তো সেই ক্ষেত্রে যখনই আমরা এই ফর্মাল রিকোয়েস্টটা পেয়েছি আমাদের অথরিটির মাধ্যমে, তখনই আমরা সাথে সাথে যতটা দ্রুততার সাথে সম্ভব আমরা এখানে এসে ডিপ্লয় হয়েছে এবং কাজ করছি। গ্রামে আপনাদের কিছুটা স্বাভাবিক, বাট একটু থমথমে আছে। আমরা চেষ্টা করছি যতটুকু স্বাভাবিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব দুই জায়গার মধ্যে নিয়ে আসার জন্য। আমাদের অলরেডি এখান থেকে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে টিম কাজ করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। গ্রামের মধ্যে এক ধরনের থমথম অবস্থা আপনি বললেন, ওখানকার পরিস্থিতি ওরা কি বলছে? ওদেরও তো এখানে আমরা শুনেছি ওখানে বেশ কিছু ঘর বাড়ি ওখানে আমরা যাওয়ার পরে আমরা দেখেছি যেহেতু দুই পক্ষই তাদের একজনের বিরুদ্ধে আরেকজনের কিছু অভিযোগ ছিল, এটা আমরা এখন শুনছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং গ্রামবাসীদের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সবার সাথে এবং ছাত্র প্রতিনিধিদের সাথে কিছুক্ষণের মধ্যে আমরা বসবো এবং তাদের এই ব্যাপারটা কতটুকু সুন্দরভাবে সুরাহা করা যায় সেই চেষ্টাটা আমরা করবো। এখন কি পরিমাণ এই পরিমাণটা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে, বাট আমাদের কাছে ওরকম এক্স্যাক্টলি সংখ্যাটা নেই। আপনারা কি কোনো অভিযান চালান? কারণ ছাত্রদের উপরে তো এটা আমরা এখন চেষ্টা করছি। আমরা ওখানে যতটুকু যে মানে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য আমাদের যতটুকু করণীয় আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র যদি থাকে দেশীয় অস্ত্র আমরা আমাদের যতটুকু যেই কাজটা প্রয়োজন হবে পরিস্থিতি ভেদে আমরা সেইভাবে চেষ্টা করব। শিক্ষার্থীরা একটা আশঙ্কা করছেন, তারা বলছেন আমরা সকালে যেহেতু পরিস্থিতি খুবই স্বাভাবিক হয়ে গিয়েছিল সেই কারণে আমরা চলে গিয়েছিলাম, বাট এখন যেহেতু এরকম অবস্থায় আছে আমরা অবস্থান করছি। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব। এখানে আপনাদের কাছে কোনো গ্রেপ্তার বা কোনো কিছু কি আছে? না, এখন পর্যন্ত কিছু নেই, থাকলে আমরা আপনাদেরকে জানাবো। আমরা দেখেছি আপনারা একজন হচ্ছে গিয়ে মানে ওইখানে ধরেন বিভিন্ন ধরনের ভায়োলেন্স হচ্ছিল এখানে স্টুডেন্ট এবং বাইরের মানুষদের ভিতরে। এখন অনেকেই ওই জায়গার ভেতরে যে যাকে পাচ্ছিল তাকেই মারছিল। তা আমাদের কাছে মনে হয়েছিল যে তাকে ওখানে উদ্ধার করাটা জরুরি প্রয়োজন। আমরা সাথে সাথেই ওখানে দুজনকে উদ্ধার করে নিয়ে আসছি ওখান থেকে এবং সেটা তারা অলরেডি থানার আছে, তাদের ওখানে তাদের পরিচর্যা করা হচ্ছে। এখন পর্যন্ত এইভাবে স্পষ্ট কোনো কিছু, এই কারণেই আমরা বসছি আজকে। এখন একটু পরেই আমরা বসবো উপাচার্য মহোদয়ের কার্যালয়ে, ওখানেই দেখি তাদের কোনো কিছু আছে কিনা। তারপরে আমাদের হচ্ছে কি আমাদের অথরিটির সাথে আমরা কথা বলে যেই পদক্ষেপটা প্রয়োজন আমরা সেইভাবেই কাজ করব। কত প্ল্যাটুন আছে আর আমাদের এখানে আছে পর্যাপ্ত প্লাটুন, মানে আমরা টোটাল বলতে গেলে হচ্ছে কি আমরা প্রায় 10 প্লাটুনের উপরে এখন ভিতরে বাহিরে আছি, মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে। এবং আমাদের আরও স্ট্যান্ড বাই ক্যাম্পাসের বাইরে আছে আরও কয়েকটা প্লাটুন এবং পুলিশ আছে আমাদের সাথে, বিজিবি, র্যাব সবাই আছে। সো আমরা আমাদের যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি। গ্রামের অবস্থাটা এখন কি অবস্থায় আছে এটা একটু? এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার যে টহলটা ওখান থেকে আসলো তাদের ভাষ্যমতে গ্রামটা কিছুটা স্বাভাবিক পরিস্থিতি আছে, যেহেতু ছাত্ররা সন্ধ্যার পরে ওদিক থেকে চলে এসছে এবং অনেকে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, তারাও কি ফিরছে কি এটা একটু না দেখে বলাটা আসলে আমরা একটু ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রশ্ন ছিল জি, তারা আসলে আপনাদের কাছে হয়তো একটু বেশি আবদার করেন বা আপনাদের উপর ভরসা করেন বিধায় তারা বলছে এত সময় হলো, এত হামলা, মানে দেরিটা হলো কেন আসলে আপনাদের? না, আমাদের ওই যে আমি বললাম কিন্তু একটু আগে যে আমাদের এখানে কিন্তু একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমি কিন্তু চাইলেই দূরে চলে আসতে পারবো না। এটার একটা প্রসিডিওর আছে, এটার একটা ফর্মাল ওয়ে অফ রিকোয়েস্টিং ট্রুপস, বিশেষ করে ইভেন এটা হচ্ছে আর্মি যেহেতু আরও। সো আমাদেরকে এটার জন্য হচ্ছে প্রশাসন থেকে যেভাবে ফর্মাল রিকোয়েস্ট যখনই দেওয়া হয়েছে আমরা যতটুকু দ্রুততার সাথে সম্ভব আমরা এখানে ডিপ্লয় হয়েছে। বিশ্ববিদ্যালয় আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জেনারেল অফিসার কমান্ডিংকে এটা আনুমানিক 2টোর দিকে জানানো হয়েছে।